রাজস্থানের কোটা থেকে শুরু হওয়া রাহুল গান্ধীর ছাত্র আন্দোলন ছড়াচ্ছে গোটা দেশে। দেশ জুড়ে এনএসইউআইয়ের ছাত্র আন্দোলনের রূপরেখা চূড়ান্ত, যোগ দেবে অভিভাবক কংগ্রেসও। প্রশ্নপত্র ফাঁস এবং নিট কেলেঙ্কারির বিরুদ্ধে ছাত্রদের নিয়ে পথে নামছেন রাহুল গান্ধী। আগামীকাল 25 জুন থেকে 9 আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে চলবে এই আন্দোলন। শিক্ষামন্ত্রী পদত্যাগ এবং পেপার লিক মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত। এনটিএ বাতিলের দাবিতে রাজপথে নামবে কংগ্রেসের ছাত্র শাখা। 3 দফা দাবির এই আন্দোলনকে দিল্লি চলো কর্মসূচি উল্লেখ করে সর্বস্তরে কংগ্রেসীদের অংশগ্রহণের আহ্বান শীর্ষ নেতৃত্বের। দীর্ঘ 40 দিনের এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আগামী 9 আগস্ট ব্যাপক সংখ্যক ছাত্র যুবকদের জমায়েত করে দিল্লিতে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তাদের ছাত্র সংগঠন এনএসইউআই দেশ জুড়ে ছাত্র কি গুঞ্জ শিরোনামে একটি ব্যাপক ছাত্র আন্দোলন এবং প্রচার কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করেছে। মূলত পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ এর ব্যর্থতার প্রতিবাদে এই আন্দোলন ডাকা হয়েছে। আন্দোলনের সময়সূচি এবং কার্যক্রম মতে আগামীকাল অর্থাৎ 25 জুন থেকে আগামী 9 আগস্ট 2026 পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে এই আন্দোলন পরিচালিত হবে। মূল দাবিসমূহের মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দুর্নীতিবাজ পেপার লিক মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বাতিল করা, বার্ষিক নিয়োগ এবং পরীক্ষার ক্যালেন্ডার বাস্তবায়ন। এই আন্দোলনের শেষ পর্বে দিল্লি চলো কর্মসূচি গ্রহণ করেছে বিরোধী জাতীয় কংগ্রেস। আগামী 9 আগস্ট সারা দেশের ব্যাপক সংখ্যক ছাত্র যুবকদের জমায়েত করে দিল্লিতে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।